মৃত্যুর সময় আমি আল্লাহ আমার বান্দাটাকে কষ্ট দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজ পড়ছে, দুনিয়ার সব মানুষ ঘুমায়া ছিল, আমার বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ছে। আমার বান্দা মসজিদের কোনায় বৈশা বৈশা জিকির করছে, আমার বান্দা মসজিদের কোনায় বৈশা কোরআন তেলাওয়াত করছে। আমার বান্দা দুনিয়াতে কোনো আদনা থেকে আদনা গুনাহ করে নাই, এমন কোনো কাজ করে নাই আমি আল্লাহ খুশি হব, আমি আল্লাহ রাগ করব, বেজার হব। এ মালাকুল মউত শোন শোন, আমার বন্ধু আমার পেয়ারা বান্দা এখন ইন্তেকাল করবে, আমার সাথে সাক্ষাৎ করবে। আমি চাই না সাক্ষাতের সময় আমার বান্দা কোনো কষ্ট পাক, ঠিক কিনা বলি? আপনার বাড়িতে আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে কি করি? শুধু আপ্যায়ন না, মেহমানের হাত ধরে আস্তে করে নিয়ে আসি। কথা কোন? যদি কোনো উঁচু নিচু জায়গা থাকে মেহমানকে বলি আপনার হাতটা আমাকে দেন যাতে আপনার শরীরে চোট না লাগে। মেহমান কিন্তু আপনার চাইতেও আরো বেশি শক্তিশালী, তারপরও মেহমানকে সম্মান। সুবহানাল্লাহ। করি কি করি না? মেহমানের সাথে নরম ভাষায় কথা বলি, ঠিক কিনা বলেন? সালামু আলাইকুম, কেমন আছেন বিআই সাহেব? কোমল ভাষায় নরম ভাষায় বিআইয়ের সাথে কথা বলি, কারণ বিআই আমার মেহমান। অনেকদিন পরে বিআইয়ের বাড়িতে আসছে, কোনো কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? বিয়ের জন্য অনেক আইটেমের খাবার রান্না করা হয়। ও যুবক ও মুসলমান, আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? যারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে তারা হলো আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। তারা হলো আল্লাহর মেহমান। আল্লাহ তাদেরকে কোনো কষ্ট দিতে পারে না, ঠিক কিনা বলেন? এই কারণে মালাকুল মউতকে বলে দেয় সাবধান, আমার মেহমানকে ন্যূনতম কোনো কষ্ট দেওয়া, আমার মেহমানের রূহটা সম্মানের সাথে বের করে আমার কাছে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত জান্নাতি বান্দার কাছে আয়েশা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ জান্নাতি আত্মা বের হয়ে আয়, এ আল্লাহর পেয়ারা বান্দার আত্মা বের হয়ে আয়, এ আল্লাহর পেয়ারা বান্দার আত্মা বের হয়ে আয়। আল্লাহ তোমার উপর খুশি, তুমিও আল্লাহর উপর খুশি। আল্লাহু আকবার। তোমার রব তোমার উপরে খুশি, আর তোমার রব তোমাকে জান্নাতের মধ্যে এমন নিয়ামত দিবে, নিয়ামত দেখা তুমিও হবে খুশি। সুবহানাল্লাহ। বের হইয়া আয়, বের হইয়া আয়। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। তুমি তোমার রবের সন্তুষ্টি অর্জন করছো, এবার তুমি তোমার রবের কাছে আসো, রবের কাছে আসো। এই কথা যখন মালাকুল মউত বইলা তার থুতনির কাছে, নাকের কাছে যখন জান্নাতের শুভ্র রুমালটা ধরে আস্তে কইরা জান্নাতের খুশবু ঘেরান পাওয়ার সাথে সাথে এক টান দিয়া ঘুমায় যায়, একটা মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ। এই কারণে দেখবেন জান্নাতি মানুষরা ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসে, কি হাসে না? তাদের কপাল ঘেমে যায়, তারা অস্থির হয় না। পাশে থাকলে বলে আমাকে কালেমার তালকিন দাও, আমার পাশে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। আকাশের দিকে আঙ্গুল তুলে বলে এক আল্লাহর প্রতি আমি ঈমান আনছি। আল্লাহু আকবার। সেই রবের কাছে ফিরে যাচ্ছি। সন্তানদেরকে বলে যদি সন্তানরা নেককার হয়, এ তোমরা কান্নাকাটি করো না। বলে কি বলে না? তোমরা কান্নাকাটি করো না, আমার পাশে বসে ইয়াসিন সূরার তেলাওয়াত করো, আমাকে কালিমার তালকিন দাও। আর শোনো শোনো, আমার ইন্তেকালের পরে দেরি করবা না, অল্প সময়ের মধ্যে আমাকে কবর দিয়া দিবা, ঠিক কিনা বলেন? এই কারণেই তো ফাকিহুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। তার সন্তান তাকে 3 দিন পরে স্বপ্ন দেখলেন, তার সন্তান ঘুমের মধ্যে বাবাকে প্রশ্ন করলেন, ও আমার বুজুর্গ পিতা, আমি দেখলাম
ইন্তেকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবারে, দুনিয়ার জমিনে আমি কোনোদিন আল্লাহর নাফরমানি করি নাই, আমি আল্লাহর কোনোদিন একটা হুকুম ছাইরা দেই নাই, আমি আল্লাহর আদনা থেকে আদনা কোনো একটা বিধান ছেড়ে দেই নাই, আমি আমার নবীর কোনো একটা সুন্নত আমি ছেড়ে দেই নাই। এই কারণে আল্লাহ তাআলা ইন্তেকালের সময় আমার চোখের সামনে জান্নাতটা তুলে ধরেছে। আল্লাহু আকবার। আমি দেখতেছি জান্নাতের এমন নাজ নিয়ামত, আমি দেখতেছি জান্নাতের বালাখানা, আমি দেখতেছি জান্নাতের মধ্যে দুধের নহর, আমি দেখতেছি জান্নাতের মধ্যে মধুর নহর। এ আমার সন্তান, শোনো শোনো, এই নিয়ামত দেখার পরে আমি হাসবো নাকি কাঁদবো? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির সন্তান বলে, আব্বাজি, অবশ্যই অবশ্যই আপনি হাসবেন। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, শোনো শোনো আমার সন্তান, আমার বংশের মানুষদেরকে বলে দিও, আমার কওমের মানুষদেরকে বলে দিও, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে নাফরমানি করে না, ইন্তেকালের সময় আল্লাহ তাআলা তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন একজন মানুষ ইন্তেকাল করে তখন তার অবস্থা কি হয়? হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন একজন মানুষ ইন্তেকাল করে তখন সে বুঝতে পারে না যে সে মরে গেছে। সে স্বপ্নের মধ্যে থাকে। কিসের মধ্যে? স্বপ্নের মধ্যে থাকে। কোন কোন বর্ণনায় আসছে, দেখবেন কিছু মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে মারা যায়। দেখে না, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে মারা যায়, তাকে নিয়ে কবরস্থানের কাছে যাইতেছে, এমন ভাবে স্বপ্ন দেখতে থাকে, স্বপ্ন দেখতে থাকে। যখন তাকে গোসল করায় তখনও মনে করে স্বপ্ন, যখন তাকে খাটিয়ার মধ্যে উঠায় তখনও মনে করে স্বপ্ন, যখন তাকে জানাজার নামাজ পড়ায় তখনও মনে করে স্বপ্ন, যখন তাকে একেবারে খাটের মধ্যে কইরা কবরের কাছে নিয়ে যায়, যখন দুইজন মানুষ কবরের মধ্যে লাফ দিয়ে পড়ে, আর তার লাশটা যখন দুই দিক থেকে গামছা দিয়া তার কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রেখে যখন তার কবরের উপরে বাঁশের চাটাই বিছিয়ে দেওয়া হয়, তারপরে কলা পাতা দেওয়া হয়, তারপরে যখন মানুষগুলো মাটি দেয় আর বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তখন সে বুঝতে পারে মারা যায়। তখন সে বুঝতে পারে মারা যায়। তখন বলে, আমাকে তোমরা ছেড়ে যেও না, আমি এই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো? যদি সে জান্নাতি হয়, নেককার হয়, কোরআন প্রেমিক হয়, কোনো চিন্তা করে না। আর যদি নাফরমান হয়, জাহান্নামী হয়, চিৎকার করতে থাকে, চিৎকার করতে থাকে, এ আমার সন্তান, আমাকে একা রেখে যেও না। ও প্রিয়তমা স্ত্রী, তোমার সাথে 50 বছর সংসার করলাম, তুমি আমাকে একা একা কিভাবে কবরের মধ্যে রাইখা যাও? এভাবে রেখে যেও না, আমি এই অন্ধকার কবরে একা একা থাকতে পারবো না। যদি সেই আল্লাহওয়ালা হয়, কোরআন প্রেমিক হয়, কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরের মধ্যে এসে হাজির হয়ে যায়। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, বন্ধু তুমি চিন্তা করবা না, টেনশন করবা না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি কোরআন তোমার সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর কোরআন তার মাথার কাছে বসে থাকে, অন্ধকার কবরটা আল্লাহর কোরআন আলোকিত করে দেয়। আল্লাহ, কারণ ওই কবরের মধ্যে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, আছে নাই কোনো বিছানা। আল্লাহ আল্লাহ। একটু চোখটারে বন্ধ করে একটু মনে মনে ভাবেন, এখন মরে গেলে আপনার আমার লাশটা ঘরের মাঝখানে শোয়ায়া রাখবে না, একটা সাদা কাপড় দিয়া শোয়ায়া রাখবে, আত্মীয় স্বজন আইসা মুখের কাপড়টা সরাবে, কান্না করবে, কিন্তু হাঁটারও ক্ষমতা নাই, ওঠারও ক্ষমতা নাই, চোখ খোলারও কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? বেশির থেকে বেশি সকাল 9টা পর্যন্ত ঘরে রাখবে, সকাল 9টার পরে 4-5 জনে ধইরা উঠানের মধ্যে নামাবে। আল্লাহ, উঠানের মধ্যে নামায়া আপনাকে আমাকে গরম পানি দিয়া গোসল করায়া, কাফনের কাপড় পরায়া জনমের বিদায় দিয়া দিবে।
কষ্ট করে ঘর বানাইছেন, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, ব্যবসার জায়গায় ব্যবসা পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে, মোটরসাইকেলের চাবিটা জায়গার মধ্যে পড়ে থাকবে, মানি ব্যাগটা ডয়ের মধ্যে পড়ে থাকবে, ঘড়িটা টেবিলের উপরে পড়ে থাকবে। ওই কবরে কিছুই নিয়ে যেতে পারবো না। আসছিলাম খালি হাতে, যাব খালি হাতে, ঠিক কিনা বলে? তারপরেও আমরা কবরের কথা চিন্তা করি না। আমাদের কথাবার্তা দেখলে মনে হয় আমরা একেবারে আজীবন দুনিয়াতে বাঁচবো। সমাজে কিছু মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, দিন নাই, তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে তারা জান্নাত একেবারে টাকা দিয়া কিনা ফেলাইছে। এমন মানুষ আছে কি আছে না? অথচ আল্লাহর কসম কইরা বলি, আল্লাহর কসম কইরা বলি, আমরা যে আমল করি, যে নামাজ পড়ি, আমরা যে কোরআন তেলাওয়াত করি, যে দান সদকা করি, যেভাবে রোজা পালন করি, হজ পালন করি, যাকাত দেই, আমাদের সব আমলের ভিতরেই ভেজাল। এই আমল দিয়ে আমরা জান্নাতের ধারে কাছেও যেতে পারবো না। পারবো? যদি আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে মাফ না করে দেয়, হিসাব নিকাশ ছাড়া যদি আল্লাহ আমাদেরকে জান্নাত না দেয়, তাহলে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব? অথচ আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কোনোদিন একটা গুনাহ করে নাই, তারপরেও তারা কবরের চিন্তায় পেরেশান থাকতো, ঠিক কিনা বলেন? মানুষ কিভাবে নাক টাইনা ঘুমায় নামাজ না পড়া? মানুষ কিভাবে দুনিয়ার পিছনে ঘুরে আল্লাহর হুকুম না মাইনা? কারণ এই পৃথিবীতে তো আমাদের আসল জায়গা না, স্থায়ী ঠিকানা না। এই পৃথিবীতে আমরা সবাই হলাম অস্থায়ী, ঠিক কিনা বলেন? এই যে মাহফিলে আসছি, মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই। আছে? জোরে বলেন, আছে?